রূপগঞ্জের কায়েতপাড়ার নগরপাড়ায় খাল না থাকলেও নির্মাণ করা হচ্ছে সেতু। সেতুর দুই পাশের জমিগুলো ভরাট থাকলেও অপ্রয়োজনে করা হচ্ছে সেতু। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, এখানে আগে কোনো এক সময় খাল ছিল, তাই আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে নগরপাড়ায় ১৯৯৭ সালে বেইলি সেতু নির্মাণ করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে আশেপাশের সব জমি ভরাট করা হলে একসময় ফুরিয়ে যায় সেতুর প্রয়োজনীয়তা। তখন এলাকাবাসী সড়ক নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হয়নি। পাকা সড়ক না করলেও সড়ক ও জনপথ অধিদপ্তর সেখানে অপ্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমিতে করছে সেতু নির্মাণ। বর্তমানে যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে চারদিকে কোনো নিচু জমি নেই, কাজেই এমন সেতু নির্মাণ কেবলই অর্থের অপচয় বলছেন এলাকার লোকজন। এখানে কোনো খাল ছিল না, হালও না, সম্পদটা আমাদের। ৩০% জমি আমগো বাপদাদা সবাই। আগে মাটি না ছিল প্রথম, তারপরে একটু সরকার আমরা লইয়া বেলি বিস্তার করে চলতে পারে ভালো মতো। এদিকে চতুর্ভাই মনে করেন পশ্চিমে, পূবে, উত্তরে, দক্ষিণে সব দিকে ভরট, বাড়িঘর ভরট। হ্যাঁ, তো খাল খল কিছুই নেই, কেন এরা ব্রিজটা করলো? তবে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, তারা টেন্ডারের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পেয়েছে। আমরা তো এটা আপনার টেন্ডারের কাজ পাইছি, এখন রোডসন হায়ারের কাজ আমরা তো ইচ্ছা করলে কাজ স্টপ করে দিতে পারি না। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী বলেন, সরকারের টাকা অপচয় হচ্ছে না। আগে সেখানে বেইলি সেতু ছিল, সেজন্য এখনো আরসিসি সেতু করা হচ্ছে। আর যেখানে এক্সিস্টিং একটা বেইলি ব্রিজ ছিল, মানে এখানে পূর্বে অবশ্যই খাল ছিল। এখন এই জন্য আমরা ওই নিরাপদ যাতায়াত নির্বিঘ্ন করার স্বার্থেই বেইলি রিপ্লেস করে ওখানে একটি আরসিসি কালভার্ট নির্মাণ করছি। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর ও নারায়ণগঞ্জের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীর সাথে যত দ্রুত কথা বলে ব্যবস্থা নেওয়া যায় নেওয়া হবে। সেটা কেন ভরাট হয়েছে এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। আর যদি খাল এটি না থেকে থাকে, মানে আপাতত দৃশ্যমান কোনো খালের অস্তিত্ব এই মুহূর্তে নেই, দুপাশেই বিল্ডিং উঠে গেছে, তো আমরা রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি দৃষ্টি আকর্ষণ করব। এলাকার লোকজনের দাবি, এত টাকা খরচে সেতু নির্মাণ না করে যেন পাকা সড়ক নির্মাণ করা হয়। আল ইমরান, ৭১। রূপগঞ্জে খাল না থাকলেও নির্মাণ হচ্ছে কোটি টাকার সেতু। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কি অভিযোগ করছেন এলাকার লোকজন? এই বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কি বলছে? মনে আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, ১৯৯৭ সালে স্থানীয় সরকারের অধীনে কিন্তু এই নগরপাড়া কামসার কেওডালা সব 10টি এলাকার মানুষের যাতায়াত, বিশেষ করে উপজেলা এবং থানা প্রশাসনের কাছে যাতায়াত তারা নির্বিঘ্নে সুবিধার জন্য এখানে কিন্তু একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল ৯ লক্ষ টাকা ব্যয়। পরবর্তীতে সেই ব্রিজটা কিন্তু বিভিন্ন বাড়ি যানবাহন চলাচলের কারণে কিন্তু সড়কটা অনেকটাই চলাচল অনুপযোগী হওয়ার কারণে স্থানীয়রা কিন্তু কয়েক দফা তারা মানববন্ধন করেছিল এবং বিভিন্ন দপ্তরে তারা দাবি জানিয়েছিল এই সড়কটা, এই বেইলি ব্রিজটা যেন সংস্কার করা হয়। তখন কিন্তু সরকার পক্ষ থেকে কোনো সাড়া তারা পায়নি। তবে ২০২৫ সালে কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর কিন্তু এই সড়কটা যখন তাদের অধীনে নিয়ে যায়, সেখানে কিন্তু ২,৭৩,০০,০০,০০০ টাকার অর্থায়নে এখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগে আমরা দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের ঠিক দক্ষিণ পাশে আপনি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেয়াল তৈরি করে পারে যার মালিকানা জমিগুলো। এর মূল এর পাশাপাশি উত্তর পাশেও কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি, এর পাশে কিন্তু অনেকে তারা নিজস্ব জমিতে তারা বাড়ি নির্মাণ করে ফেলেছে, যাতে তারা নিজের জমিগুলো ভরাট করে ফেলেছে। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু ১৯৯৭ সালে এখানে নিচু জমি থাকার কারণে পানি যেন স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে হয়, সে কারণে কিন্তু এখানে মূলত বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি কারণে এখানে আশেপাশের জমি ভরাট করার কারণে এখানে কিন্তু শুধু ব্রিজের যে জায়গাটা সেখানে কিন্তু কিছু একটু নিচু জমি দেখা যায়, এছাড়া কিন্তু আশেপাশে একেবারেই ভরাট। কি কারণে স্থানীয় তাদের একটা অভিযোগ, এখানে কি কারণে সরকারের এই ২,৭৩,০০,০০০ টাকা ব্যয় এখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেটা তারা বোধগম্য না। তারা বলছে এটা কি সরকারের অপচয় না উন্নয়নের একটি দিক, তারা আসলে বলতে পারছে না। তবে জমির মালিকরাও কিন্তু অভিযোগ করেছেন যে তাদের জমিতে কি কারণে সরকারিভাবে এত টাকা অর্থ ব্যয় করে জমি করা হচ্ছে, তারাও কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্ন করে কারো কাছ থেকে সঠিক কোনো উত্তর পাচ্ছে না। তবে এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান হাসমত এন্ড ব্রাদার্সের যে কর্মরত ম্যানেজার, ওনার সাথে আমরা কথা বলি, তারা বলেছে আমরা বৈধভাবে এখানে ঠিকাদারের মাধ্যমে বৈধ টেন্ডারের মাধ্যমে কিন্তু এখানে আমরা কাজ পেয়েছি, সেখানে আমরা কাজ চলমান ছিল। সেখানে এটা যদি বন্ধ করা কর্তৃপক্ষের মাধ্যমে বন্ধ করা যাবে, তাদের কোনো এখতিয়ার নেই। তবে মজার একটা বিষয়, যখন আমি সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম সেখানে কিন্তু কাজটা একেবারে দীর্ঘতি ছিল। যখন আমি নিউজটা তৈরি করার জন্য এখানে এসেছি এবং
সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে এই বিষয়ে জানার জন্য চেষ্টা করি, তখন কিন্তু এরপরে কিন্তু এই ব্রিজটা কিন্তু দ্রুত কাজ চলমান চলছে, যাতে দ্রুত শেষ করে তারা হস্তান্তর করতে পারে। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাহেবের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছে উনি ঘটনাস্থলে এসে কিন্তু এখানে কিন্তু খালের কোনো অস্তিত্ব তিনি পাননি। তিনি বারবার আমাদেরকে বলেছে এই বিষয়টা আসলে সরকার কেন টাকা অপচয় করছে। তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর সহ স্থানীয় যে মন্ত্র সেখানে তিনি কথা বলে এটা কিভাবে সমাধান করা যায়, সরকারের অপচয় রোধ করা, সেটার ব্যাপারে কিন্তু উনি কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উনি বরাবরই কিন্তু দাবি করে যাচ্ছে সরকারের টাকা অপচয় হচ্ছে না। এখানে যেটা করেছে, এখানে হয়তো বিগত সময় খাল ছিল, কিন্তু খালের অস্তিত্ব একেবারে নেই। সাধারণ জনগণের একটাই দাবি যে এখানে সরকারের তদন্তের মাধ্যমে এখানে যেখানে যে সড়ক থাকে দরকার সড়কে করা হোক, খাল নেই কেন বা অকারণে সরকারের টাকা অপচয় করা হচ্ছে, সেটার জন্য সরকার দ্রুত দেখে সঠিক ব্যবস্থা করে সরকারের টাকা যেন অপচয় না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুন্নি, এ ছিল আমার কাছে। রিয়াজ হোসেন, আপনি সঙ্গেই থাকবেন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। দর্শক, রূপগঞ্জের কায়েতপাড়ায় খাল না থাকলেও নির্মাণ হচ্ছে কোটি টাকার সেতু, এ বিষয়ে কথা বলতে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।